কার্ড হবে। টাঙ্গিবাসী সবাই নিয়ে আমি সংসদে যাব। আপনারা যেই দল থেকে আসেন না কেন, যেই মতনই হোক না হন না কেন, এই মাটির মানুষ মানে ওবায়দুর রহমান সাহেবের মানুষ, এই মাটির মানুষ মানে শামা ওবায়দের মানুষ। আজকে আমার বাবা তোর বলভোট দেখে নাই, ডাঙ্গি ইউনিয়নে ঢুকছে, ডাঙ্গির মানুষ, নগরকান্দার মানুষ মানে তার আত্মার মানুষ, হৃদয়ের মানুষ, মনের মানুষ। সে কিন্তু ঠিকায় নাই, কখনো জিজ্ঞেস করেন যে কোন দল করো, কোন মত করো, কোন ধর্মের মানুষ তুমি, জিজ্ঞেস করে নাই। তো সুতরাং আজকে ওনার সন্তান হিসেবে আমার দায়িত্ব কর্তব্য যতটুকু আছে, আমি 17 বছর ধরে চেষ্টা করছি আপনাদের পাশে থাকার, কতটুকু পারছি না পারছি আল্লাহ তাআলা বিচার করবে, আপনারা বিচার করবেন। কিন্তু আগামী 12ই ডিসেম্বর যে নির্বাচন, এই নির্বাচন এর আগেও আমরা নির্বাচন করছি না? 2018 সালে বিনা ভোটের নির্বাচন হয়েছে, নিশিরাতের নির্বাচন হয়েছে, 24 সালে আমিরানের নির্বাচন হয়েছে, এর আগে 2008 নির্বাচন হয়েছে, 14 নির্বাচনে বিএনপি চায় নাই। এই যে এতগুলো নির্বাচন হয়েছে, এই যে আমার এতগুলো ভাই বোনরা আছে ইয়াং জেনারেশন, কয়টা লোক ভোট দিতে পারছে আপনারা বলেন? কয়টা লোক ভোট দিতে পারছে বিগত নির্বাচনে? এখন সময় আসছে আমাদের স্বাধীনভাবে যাকে ইচ্ছা তাকে ভোট দেওয়ার, যেই মার্কার ইচ্ছা, যে প্রার্থীকে ইচ্ছা ভোট দেওয়ার, এই সুযোগ আমাদের নষ্ট করা যাবে না। 17 বছর ধরে আরেকটা দল ছিল, আমি জানি না কি উন্নয়ন হয়েছে, আপনারা ভালো বলতে পারবেন। ডাঙ্গি ইউনিয়নের কি উন্নয়ন হয়েছে, কয়টা রাস্তাঘাট হয়েছে, কয়টা ব্রিজ কালভার্ট হয়েছে, আপনারা বলতে পারবেন, আমি জানি না। কিন্তু নগরকান্দায় সার্বিকভাবে গত 17 বছরে আমি উন্নয়নের ছোঁয়া দেখি নাই। যদি উন্নয়নের ছোঁয়া পেতে হয়, যদি আমার ভাই বোনদের জন্য কিছু করতে হয়, এই যে এত বাবুরা আসছে, ছোট ছোট ছেলেমেয়েরা আসছে, এদের ভবিষ্যতের জন্য, নগরকান্দার ভবিষ্যতের জন্য, টাঙ্গি ইউনিয়নের ভবিষ্যতের জন্য যদি কিছু করতে হয়, তাহলে 12 তারিখে ইনশাল্লাহ আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয় লাভ করাতে হবে। আমার যারা মুরব্বীরা আছেন, ভাইরা আছেন, বোনরা আছেন, আমি একটা কথা বলি, সবসময় বলি, আজকেও বলতেছি, যে নির্বাচন আসবে যাবে, 12 তারিখ আসবে, 12 তারিখ চলেও যাবে, কিন্তু আপনাদের সাথে আমার সম্পর্ক কিন্তু সারা জীবনে। আমার যতদিন আল্লাহ তাআলা আমার হায়াত দিতে, আমাকে আল্লাহ তাআলা ছাড়া কেউ আপনাদের কাছ থেকে আলাদা করতে পারবে না ইনশাআল্লাহ। আপনাদের সকল কাজে বিপদে আপদে আমাকে পাশে আপনারা বিগত দিনেও পাইছেন, ভবিষ্যতে পাবেন। সুখের সময় আপনারা না ডাকলেও চলবে, বিপদের সময়, দুঃখের সময় ডাকবেন, ইনশাআল্লাহ আপনাদের মেয়ে, আপনাদের বোন, আপনাদের সন্তান আপনাদের মাঝে হাজির হয়ে যাবে। আজকে আমরা এতটুকুই বলতে চাই যে নগরকান্দায় যদি কর্মসংস্থান করতে হয়, নগরকান্দায় যদি ভালো হসপিটাল করতে হয়, নগরকান্দায় যদি ভালো কলেজ করতে হয়, নগরকান্দায় যদি ভালো ইউনিভার্সিটি করতে হয়, তাহলে আমাদের সকলে মিলে কাজ করতে হবে। আমার আব্বার একটা স্বপ্ন ছিল, আমার আব্বা আপনাদের জন্য কাজ করে গেছে, তার যতটুকু তৌফিক ছিল সে কাজ করে গেছে, কিন্তু তার সব কাজ সে শেষ করে যেতে পারে নাই। তার কাজগুলো আমি তার সন্তান হিসেবে আমি শেষ করতে চাই। এখানে অনেক মা বোনরা আছে, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই কিন্তু ঘোষণা দিয়েছে যে যদি সরকারে আসতে পারে জনগণের ভোট নেওয়া, তাহলে কি করবে? প্রত্যেকটা পরিবারে, আমাদের গ্রামাঞ্চলের প্রত্যেকটা পরিবার ফ্যামিলি কার্ড পাবে। কি পাবে? ফ্যামিলি কার্ড। ওই ফ্যামিলি কার্ড কার নামে হবে? প্রত্যেক পরিবারে আমার মায়ের নামে হবে। আমাদের যে মাটা ঘরে আছে সেই মায়ের নামে ফ্যামিলি কার্ড হবে, নারীর নামে ফ্যামিলি কার্ড হবে। সেই ফ্যামিলি কার্ড ব্যবহার করে আপনারা আপনাদের গ্রামে, আপনাদের ইউনিয়নে, আপনাদের ওয়ার্ডে আপনারা সেবা পাবেন, সুবিধা পাবেন। কৃষক ভাইদের জন্য একই সুবিধা আছে। আমাদের সকল কৃষকদের জন্য কি হবে? কৃষক কার্ড হবে, ফার্মার্স কার্ড হবে। ওই কার্ড ব্যবহার করে আমাদের কৃষকরা যারা পেঁয়াজ করে, ধান করে, মরিচ করে, যা যা আপনারা করেন, পাট করেন, সব যেসব কৃষকরা আছে আমাদের অত্র এলাকার সব কৃষকরা সুবিধা পাবে এই কৃষকের কার্ড দেয়া। ঠিক আছে? এই অনেক উন্নয়ন, অনেক কাজ আমরা করতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। আমি সবসময় একটা কথা বলি যে আমি যদি সংসদে যাই, আমি শুধু একা সংসদে যাব না, আপনাদের সবাই, ডাঙ্গিবাসী সবাই নিয়ে আমি সংসদে যাব।